দুবাই থেকে বাড়ি ফিরে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ও আমার বোনুর সাথে চলে গেছিলাম আমাদের এখানকারই খুব ফেমাস অনেক বছর ধরে হওয়া একটা পয়লা বৈশাখের মেলাতে। আর সেখানে গিয়ে কি হলো এবং কাদের সাথে আমার দেখা হলো পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। তো চলো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। জানো তো দুবাইতে থাকতে আমাদের তিনজনের যে গ্রুপটাকে আমি এত মিস করতাম, মানে আমার বোনু, আমার বেস্ট ফ্রেন্ড আর আমরা তিনজন মিলে এত মজা করি। তো সেই জন্য বাড়ি এসে সাথে সাথে একদমই ওয়েট না করেই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডকে আমাদের বাড়িতে ডাকি, তারপরেই কিন্তু আমরা তিনজনে মিলে বেরিয়ে যাই। এই যে আমার বোনু আর আমাদেরকে দেখলে অনেকেই বলে আমরা নাকি একই রকম দেখতে, কিন্তু আমাদের কিন্তু কখনো এটা মনে হয় না। তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমার পেয়ারি বেস্ট ফ্রেন্ড, তো এখানে কিন্তু আমরা মেলায় এন্টার করে আমি কিন্তু আমার গন্তব্যস্থল খুঁজে নিই। আমি কিন্তু চলে যাই যেখানে বাচ্চারা লাফালাফি করে সেখানে শুনতে যে আমার কি হবে কিনা। তো ও কিন্তু আমাকে মুখের উপর দোকানদার মানা করে দেয় যে না, তুমি এত বড়, তোমার জন্য এটা একদম বন্ধ। তো আমি কিন্তু এখানে হার মানি না, হার না মেনে আবারও চলে যাই এখানে মিকি মাউসের এখানে এবং জিজ্ঞেস করি যে আমি যদি একটু বেশি টাকা ঘুষ দিই তাহলে কি চলবে। তবুও কিন্তু উনি আমার মুখের উপর না করে দেয় যে চলবে না। তো আমার মনটা কিন্তু একটু খারাপই ছিল, কিন্তু তার মধ্যে আমার দেখা হয়ে গেল আমার ফেসবুক ফ্যামিলির সাথে। তো আমি কিন্তু খুবই খুশি হয়ে গেলাম। আর আমি ভাবতেই পারিনি যে আমার বাড়ির এলাকাতেও মানুষ আমার এত পরিমাণে ভিডিও দেখে, আমাকে এত ভালোবাসে। সেদিন মেলায় গিয়ে কিন্তু আমার আরও অনেক ফেসবুক ফলোয়ার্সদের সাথে দেখা হয়, আমার কিন্তু খুবই ভালো লাগে। আরও একটা কথা, যেদিন আমি বাড়ি আসছিলাম, মানে যখন আমি রাস্তাতে গাড়ি থেকে নামি, এই মুহূর্তে কিন্তু আমাকে একজন পিছন থেকে ডাকে। আমি তো অবাক হয়ে দেখি, সে বলে যে তুমি বাড়ি চলে আসলে, এখনো পর্যন্ত ভিডিও আপলোড করলে না। আমি তোমার ভিডিও সব দেখি, আমি অপেক্ষায় ছিলাম তুমি কখন ভিডিও আপলোড। তো বিশ্বাস করো, বাড়ি ঢুকতে না ঢুকতেই যে এরকম ভাবে একজনের সাথে দেখা হবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো খুবই কিন্তু ভালো লেগেছে আমার। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যেহেতু এটা পয়লা বৈশাখের টাইম, সেহেতু কিন্তু এখানে আরো কয়েকটা এলাকাতে আরো অনেক জায়গায় মেলা হচ্ছে। তো আমরা ঠিক করি এবার আমরা যাব আমতলার মেলা, যেটা একটু দূরে। তো চলে আসি আমরা আমতলার মেলায়। মানে এই যে মেলাটার এরিয়াটা, এখানে কিন্তু পুরোই আম গাছে ভর্তি। দেখতে পাচ্ছ শুধুই চারিদিকে আম গাছ, আম গাছ, আম গাছ, আর তার নিচে হচ্ছে মেলা। তো দেখো এখানে কিন্তু আমার বুনু একটা আম অলরেডি পেয়েও গেছে। তো এরপরে আমরা সবাই মিলে চলে আসি ফুচকার দোকানে ফুচকা খেতে। আর আমি জানো তো 1 বছর পর ফুচকা খাচ্ছি। দুবাইতে কিন্তু ফুচকা পাওয়া যেত, বাট ওটা অ্যাকচুয়ালি ফুচকা না, ওটা ছিল মানে গোলগাপ্পা বা পানিপুরি, মানে আমাদের কলকাতার টেস্টের ফুচকার মতন না। তো এরপরে কিন্তু আমি একটা পাঁপড় কিনে নিই। আমি ওদেরও বলেছিলাম যে চল আমরা 3টে পাঁপড় কিনি। ওরা বললো কেউই পাঁপড় খাবে না, কিন্তু আমি যখন কিনলাম তখন মানে দুদিক থেকে হামলা শুরু হয়ে গেল পাঁপড়ের উপর। দেন আমরা পাঁপড় খেতে খেতে বাড়ির দিকে রওনা দিই। আর তোমরা যারা আমার মতনই মেলায় ঘুরতে ভালোবাসো আর মেলা থেকে কেনাকাটি করতে ভালোবাসো, তোমরা চাইলে কিন্তু আমার বায়োতে দেওয়া এই লিঙ্কটার মাধ্যমে এই গেমটা খেলে কিন্তু চাইলে পয়সা ইনকাম করতে পারো। সেই জন্য কিন্তু আমার ফেসবুকের বায়োতে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করে তোমরা গেমটাকে ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারো।